এই বেটা মরলো কেমনে? ভাই আপনি যা মায়ের দিছেন ভাই, আপনার মায়ের খেয়েই তো মরছে। ফাও কথা কবি না বেটা, আমি জ্যান্ত রাইখে আইছি, আমার কাছে পানি পর্যন্ত চাইছে। এরপরেই তো ভাই 10 মিনিট পরেই মরে গেছে। আর খবরটা লিখ হইলো কেমনে? এটা জানাজানি হইলো কেমনে? এখনো বুঝতেছি না ভাই, বুঝছেন, হলেরই কিছু পোলাপান মনে হইতেছে লিক করতেছে। এখন অনেক বড় ঝামেলা হইব, তোমরা বুঝতেছো না। তুই লিস্ট বাইর কর, কারা কারা খবরটা লিক করছে, তুই আগে লিস্টটা বাইর কর। লিস্ট বাইর করে তুই আমার ঠিক আছে ভাই, দেখতেছি। ফোন রাখ। হ্যালো আব্বা। বাজান তুই ঠিক আছিস তো? তোকে হলের মধ্যে বুঝি একটা পোলারে কারা মাইরা ফেলাইছে। তুমি জানলা কেমনে? সবাই বলা বলি করতেছে রে বাজান। ও বাপ ফোন, তুই বাড়িতে চলে আয় বাজান, তোর হলে থাকা লাগবে না বাজান। আমার ওইসব ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাগবে না বাজান, আমার তোরে লাগবো। তুই আমার সাথে খেতে কাম করবে বাজান। তাও তুই চলে আয় বাজান, ওইখানে থাকিস না, কোনদিন তোরেও কেটে মাইরা ফেলাইবো রে বাজান। তোরে আমি আড়াইতে পারবো না রে বাজান, তোরে কত কষ্ট করে বড় করছি রে বাপ। তুই চলে আয়, তুই বাড়িতে চলে আয়, তুই আমার সাথে থাকবি হলে। তোরে নাই রে বাজান, চলে আয়, তুই আইছিস, চলে আয় বাজান, তুই আইছিস, চলে আয়। আবরার ফাহাদ, যার বাবা এই কথাগুলো বলতে পারেনি কোনোদিন, আর কোনোদিন পারবেও না। আবরার ফাহাদ একটি ইতিহাস।